বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন সবাই। তো আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। সেটা হচ্ছে, আমরা জানি বিদেশে উচ্চশিক্ষার জন্য যাওয়ার জন্য যখন আমরা প্ল্যানটা করি, আমাদের কোনো না কোনোভাবেই একটা এজেন্সির হেল্প নিতেই হয়। তো এজেন্সির হেল্প নিতে গেলে আমরা কিভাবে এজেন্সিগুলো সিলেক্ট করব? আসলে বাংলাদেশে ব্যাঙের ছাতার মতো এজেন্সি, অভাব নেই। দেখবেন ঢাকা শহরে বিশেষ করে প্রত্যেকটা মোড়ে মোড়েই এজেন্সির অভাব নেই। তো আমরা এত এজেন্সির ভিড়ে কীভাবে সঠিক এজেন্সিটা চুজ করব, সেটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনার সকল কার্যক্রম কিন্তু বেস্তে যেতে পারে যদি আপনি একটা সঠিক এজেন্সি চুজ করতে না পারেন। কারণ এজেন্সির উপর অনেক কিছু ডিপেন্ড করবে, তারা আপনাকে কী ইনফরমেশানটা দেয়, সঠিক ইনফরমেশানটা দিচ্ছে কিনা। কারণ আপনি কিন্তু এজেন্সির কথার উপর ভিত্তি করে কিন্তু আপনি আপনার প্ল্যানটা করবেন। টাকা পয়সা গোছানো থেকে শুরু করে আপনি ওখানে গিয়ে ওখানকার লাইফ সম্পর্কে বা ইউনিভার্সিটি সম্পর্কে সকল কিছুর জন্য কিন্তু আমরা কি বলে এজেন্সির উপর ডিপেন্ড করি। অনেকের আমাদের এই স্বভাবটা আছে, যদিও এখন এই তথ্য প্রবাহের যুগে আমরা ইন্টারনেট থেকে, ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে, ইউটিউব থেকে অনেক তথ্য নিতে পারি, কিন্তু আমরা অনেকেই এগুলো না করেই এজেন্সির উপর খুব বেশি মাত্রায় ডিপেন্ড করি। এটা আসলে ঠিক না। আমাদের এজেন্সির যে কথাবার্তাগুলো, এগুলো আমাদের ক্রস চেক করা উচিত যে আদৌ কি এজেন্সি আমাকে সঠিক ইনফরমেশানটা দিচ্ছে কিনা। তো যাদের আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব পরিচিতজন থাকে যে দেশে যাচ্ছেন বা যাইতে চাচ্ছেন ওই দেশে, তারা হয়তো বা ওই আত্মীয় স্বজন থেকে, বন্ধুবান্ধব থেকে কথাগুলো যাচাই বাছাই করতে পারেন। কিন্তু যাদের কেউ থাকে না, তাদের জন্য খুব সমস্যা হয়ে যায়। এজেন্সির কথাটা বিশ্বাস না করে উপায় থাকে না, করেও অনেক সময় আমরা প্রপার তথ্যটা পাই না। তো আমি বলবো কী কী বিষয় মাথায় রেখে আপনি এজেন্সিটা চুজ করলে আপনি এজেন্সি থেকে প্রতারিত হওয়ার সম্ভাবনাটা আসলে কমে যাবে। তো এর জন্য আসলে আমি যেহেতু নিজে লন্ডনে আছি এখন, তো আমি লন্ডনের এজেন্সিগুলো কীভাবে আপনারা যাচাই বাছাই করে সিলেক্ট করবেন যে আপনি কোন এজেন্সি দিয়ে আপনার কাজটা করাবেন, সে বিষয়ে কিছু তথ্য আমি আপনাদেরকে শেয়ার করব। তো চলুন আমরা আসলে আমাদের মূল কথায় চলে যাই। বিষয়টা হচ্ছে, আমরা যখন এজেন্সি শেয়ার করব, প্রথমেই আমরা দেখব তাদের যে ফেসবুক বা টিকটক, ইউটিউব, অন্যান্য সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রামে যে তাদের ফেসবুক পেজ থাকে, ইনস্টাগ্রামে যে তাদের অ্যাকাউন্ট থাকে, ওইগুলোর থেকে বিভিন্ন তথ্য প্রথমে আমরা নিব। প্রথমে আমরা বেশি না, 4-5টা এজেন্সি সিলেক্ট করব। মানুষের মুখ থেকে শুনে হোক বা যে কোনো জায়গা থেকে তথ্যগুলো পেয়ে হোক, 5টা এজেন্সি সিলেক্ট করে তাদের ব্যাপারে ইন্টারনেট ঘাটাঘাটি করে যত রকম তথ্য পাই সবগুলো তথ্য আমি যাচাই বাছাই করব যে তাদের রিভিউ কেমন, তাদের মাধ্যমে কত মানুষ ভিসা পেয়েছে, এই ধরনের পোস্টগুলো, এগুলো আমরা দেখব। দেখে আমরা সরাসরি যাব, সরাসরি গিয়ে তাদের যে রিপ্রেজেন্টেটিভ থাকবে অফিসে, তাদের সাথে আমরা কথা বলবো। কথা বলে সবচেয়ে ভালো হয় হচ্ছে, আমরা যদি ওই যে এজেন্সিতে আমি যেতে চাচ্ছি কাজ করানোর জন্য, ওই এজেন্সির মাধ্যমে পূর্বে ভিসা পেয়েছে, ওখানে গিয়েছে এমন কারো যদি আমরা রিভিউটা নিতে পারি, আমার মনে হয় সবচেয়ে ভালো হচ্ছে এটা। সরাসরি একদম প্র্যাকটিক্যাল রিভিউ যদি আমরা পাই, সেক্ষেত্রে এজেন্সি চুজ করতে আমাদের একটু সুবিধা হয়। তো আমরা তাদের সাথে কথা বলে, আমরা যে ইউনিভার্সিটি সম্পর্কে তথ্য দিবে, যে দেশ সম্পর্কে তথ্য দিবে, ওই দেশের সরকারি ওয়েবসাইট এবং ইউনিভার্সিটির ওয়েবসাইট মিলিয়ে আমরা তথ্যগুলো ভেরিফাই করব। আরেকটা কথা হচ্ছে, লন্ডনের জন্য কোনো এজেন্সি যদি আপনার কাছে একটি পয়সাও সার্ভিস চার্জের নামে চায়, এক নম্বরই বুঝবেন যে এই এজেন্সিটা একটা ফ্রড। কারণ ইউকের জন্য ইউনিভার্সিটি যে কাগজপত্র এগুলো প্রসেস করার জন্য কোনো এজেন্সি একটি মাত্র পয়সাও নেয় না। এটা ইউনিভার্সিটি থেকেই নিষেধ করে দেওয়া আছে। কারণ ইউনিভার্সিটির সাথে ওই এজেন্সিগুলোর যে মূল এজেন্সি থাকে, ওদের সাথে একটা কন্ট্যাক্ট থাকে, তারা একটা নির্ধারিত পরিমাণ কমিশন তাদেরকে দেয়। স্টুডেন্টদের কাছ থেকে কোনো টাকা না নিষেধ, এটা টোটালি একবারে। তো এই জন্য কেউ যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণ টাকাও চায়, এটা তাদেরকে দিবেন না, বুঝবেন যে এজেন্সিটা ফ্রড। এটা হচ্ছে 1 নম্বর ক্রাইটেরিয়া। 2 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে, আপনার ইউনিভার্সিটির সাথে যোগাযোগের জন্য একমাত্র ওয়ে হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস। যারা আপনার ইমেল অ্যাড্রেস ব্যতীত তাদের নিজস্ব ইমেল অ্যাড্রেস দিয়ে ইউনিভার্সিটি থেকে আপনার জন্য অফার লেটার আনবে বা আনকন্ডিশনাল অফার আসবে বা বাকি যে কাজগুলো হয় ইউনিভার্সিটির সাথে যোগাযোগের, যদি তারা আপনার ইমেল অ্যাড্রেস ব্যবহার না করে, তাদের কাছে কন্ট্রোল আছে এমন একটা ইমেল অ্যাড্রেস ব্যবহার করে, মনে করবেন এটা ভুয়া হওয়ার সম্ভাবনা অনেক বেশি।
কারণ তাদের কাছে ইমেলের কন্ট্যাক্ট থাকলে, কন্ট্রোলটা যদি থাকে, তখন আপনার সাথে সরাসরি যোগাযোগ না হয় তারা হয়ে যাবে ভায়া। তারা যে ইনফরমেশনটা দেয় আপনাকে অন্ধভাবে সেটাই বিশ্বাস করতে হবে। কিন্তু আপনার ইমেল অ্যাড্রেসে যদি সরাসরি ইউনিভার্সিটির সাথে যোগাযোগ হয়, তাহলে ইউনিভার্সিটি আপনাকে কী মেসেজ পাঠাচ্ছে, কী চাচ্ছে তারা আপনার সাথে, আপনি সরাসরি সেটা বুঝতে পারবেন তাদের উপর ডিপেন্ড না করে। এই হচ্ছে একটা জিনিস। আর অনেক এজেন্সি আছে আপনার যে এসওপি লাগে, যেটাকে আমরা বলি স্টেটমেন্ট অফ পারপাস, সেটা লেখার জন্য ভালো একটা টাকা চার্জ করে, 8-10 হাজার টাকা নিয়ে যায় অনেকে। এবং ভিসাটা অ্যাপ্লিকেশন ফর্মটা পূরণ করে দেওয়ার জন্য ভালো একটা টাকা চার্জ করে। তারপরে আপনার সিভি লিখতে হয়, আপনার যদি স্টাডি গ্যাপ থাকে এটার এক্সপ্লেনেশন লিখতে হয়, এগুলোর জন্য তারা এক্সট্রা টাকা চার্জ চায়। সেটাও দেওয়া যাবে না কোনো এজেন্সিকে। আপনার এজেন্সি, যেই এজেন্সি আপনার কাজ করবে সঠিকভাবে, তারা সব কিছু ফ্রি অফ কস্টেই করবে। এটাই হচ্ছে সিস্টেম। তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন। আর কথা হচ্ছে, আপনি এজেন্সির উপর ডিপেন্ড না করে ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে যে কোনো তথ্য যাচাই বাছাই করতে পারবেন। এখন সব ইউনিভার্সিটির তথ্যগুলো ওয়েবসাইটে দেওয়া থাকে। তাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট একটা ইআই থাকে, পোস্ট গ্রাজুয়েট বা ব্যাচেলার লেভেলে যাই হোক, আপনি ওখানে সকল তথ্য পাবেন। আপনার স্কলারশিপের ক্রাইটেরিয়া থেকে শুরু করে টিউশন ফিজ, আপনার কত দিনের কোর্স, তারপরে আরও কোর্সের সম্পর্কে, কোর্সের মডিউলে কী কী পড়ানো হবে, এই সব কিছু আপনি কী কী পাবেন তাদের কাছ থেকে সুবিধা, ওই টিউশন ফির মধ্যে ইনক্লুডেড, এই জিনিসগুলো যাচাই বাছাই করে নেবেন। মূল কথা হচ্ছে, আপনার ইমেল দিয়ে তাদের সাথে কন্ট্যাক্ট করবেন। কোনো প্রকার টাকা পয়সার লেনদেন করা যাবে না, ভিসার আগে হোক পরে হোক। এবং তাদের উপর, মূল কথা হচ্ছে, তাদের উপর এককভাবে ডিপেন্ড করা যাবে না। তো আপনি যখন তাদের সাথে কথা বলবেন, তারা যদি এই জিনিসগুলো আপনাকে সুন্দর করে বুঝিয়ে দেয়, এবং আরেকটা জিনিস হচ্ছে, তারা অনেক তথ্য ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করে। দেখুন, ইউনিভার্সিটিটা যদি, বিশেষ করে আমি ইউকের কথা বলতেছি, লন্ডন থেকে অনেক দূরের একটা ইউনিভার্সিটি, যেটা 4 ঘন্টা লাগে যাইতে, 5 ঘন্টা লাগে যাইতে। তারা এটাও বলবে না এটা লন্ডনের কাছেই, আপনি লন্ডন থেকেই ওখানে আসা যাওয়া করে ক্লাস করতে পারবেন। এটা ভাই সম্ভব না। এ ব্যাপারে আরেকদিন বিস্তারিত কথা বলবো। সোজা হিসাব হচ্ছে, যেই এজেন্সিগুলোতে আপনি যাবেন 4-5টা ইউনিভার্সিটিতে, তাদের কাছ থেকে তথ্য নিয়ে যাচাই বাছাই করে দেখবেন যারা আপনাকে সঠিক ইনফরমেশন দিয়েছে তাদের হচ্ছে এজেন্সি, মানে এজেন্সিটা ভালো হওয়ার সম্ভাবনা বেশি। আর যারা একটু আপনাকে মিথ্যা ইনফরমেশান দিয়েছে ইউনিভার্সিটির লোকেশন সম্পর্কে, টিউশন ফিস সম্পর্কে, তারপরে টাকা পয়সা, সার্ভিস চার্জ, এই ধরনের যারা ইনফরমেশান দিয়েছে, মনে করবেন এই এজেন্সিগুলো ফ্রড। তো এজেন্সি চুজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি আবারও বলতেছি, আপনার বাকি প্রস্তুতি যেমন গুরুত্বপূর্ণ, এজেন্সি চুজটাও খুব গুরুত্বপূর্ণ। আবার অনেকেই যাদের আত্মীয়স্বজন থাকে বা পরিচিতজন থাকে, তারা কোনো এজেন্সিতে না গিয়ে আপনি নিজেই অ্যাপ্লাই করতে পারেন। আপনি নিজেই সব ইউনিভার্সিটির যে প্রসিডিউরটা আছে এটা আপনি শেষ করতে পারেন। তো সাধারণত আমরা একটু ভয় পাই যে কি না কি ভুল করে ফেলি। আর যেহেতু আমাদের এক্সপিরিয়েন্স প্রিভিয়াসলি থাকে না যে আমরা কারো আবেদন করেছি আগে, কীভাবে কী করবে, জন্য আমরা এজেন্সির উপর ডিপেন্ড করি। এটা খারাপ নয়, ভালো এজেন্সি হলে আপনাকে অনেকভাবে সহযোগিতা করবে সঠিক ইনফরমেশান দিয়ে। তো আশা করি এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা এজেন্সিটা চুজ করবেন। আর এইভাবে যদি আপনারা এজেন্সি চুজ করেন, আশা করি আপনারা প্রতারিত হবেন না। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।